তিন গম্বুজ মাচাইন শাহী মসজিদ, এর ঠিক পাশেই শাহ রুস্তম বগদাদীর মাজার। মানিকগঞ্জ জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান এই মসজিদ ও মাজারের। মাজারটিতে মানুষের ভিড় থাকে শুক্রবার সহ সপ্তাহের প্রতিদিনই। মজার বিষয় হলো, অনেকে আবার পরিবারের ছোট্ট সদস্যটির মুখে ভাতও দেন এই মাজারেই। একটা মাজার আছে, এই মাজারে অনেকে দেখা যায় মানত করে যে ওখানে যে সিন্নি মুখে দেব, তাই বাচ্চারা দেখা যায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে। আর আমরাও যদি এটা দেখলাম ইসলাম বিরোধী হতো তাহলে এটা বাদ দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাচ্চাদেরকে তিনি মুখে মিষ্টি দিয়েছেন। এই জায়গা মানতি করি, আল্লাহর রহমতে এটা আল্লাহ করে সুস্থ করে দেয়। ৬০০ বছরের পুরনো মাচাইন শাহী মসজিদ ও বগদাদীর এই মাজার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নে। আমাদের মুরব্বীরা আমরা তখন ছোট ছোট পোলার ছিলাম, এই এলাকায় বৃষ্টি নামতো না। এই এলাকায় বৃষ্টি যখন নামতো না তখন আমাদের মানুষের এলাকায় বাজারে ডোল দিত, ডোল দিয়ে অন্তত ৫০০-৭০০ মানুষ হইতো। তখন এই মাজারে আমরা পানি ঢালতাম, আমরা ছোট ছোট কলস নিয়ে আমরা ঢালতাম পানি। তো এই পানি ঢালার পরেই মোটামুটি গুরুত করে একটা ডাক দিয়ে এই বৃষ্টি এসে আমরা ভিজে ফিরে বেড়ে যেতাম। এরকম ধরনের ঘটনা জায়গা ঘটছে। জনশ্রুতি আছে, সুলতানি শাসন আমলে ১৯০১ খ্রিস্টাব্দের শেষ ভাগে হোসেন শাহ নির্মাণ করেছিলেন এই মসজিদ। চুন, সুরকি ও সাদা সিমেন্টে তৈরি মসজিদটির মূল অংশে রয়েছে ৩টি গম্বুজ। উত্তর ও দক্ষিণ পাশের গম্বুজের চেয়ে মাঝের গম্বুজটি আকারে বড়। মসজিদের মূল অংশের ওপরে রয়েছে নিখুঁত খাঁজকাটা কারুকাজ। তৎকালীন সময় বাগভারত উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচারের জন্য অনেক আউলিয়াগণ আসে। তার মধ্যে একজন হযরত রহমতুল্লাহ আলাইহিস সালাম, উনি ইসলাম প্রচার করার জন্য এখানে আসেন। শুধু পিছনে ওই ৩ গম্বুজের ওই মসজিদটা ছিল, আর ৪টা মিনার ছিল চারপাশে, এইটুকু। তারপর সে হলো মোটামুটি ৫০-৫৫ বছর আগে একটা বারান্দা দেয় হলো ধানদারার দুদু মিয়া সাহেব। শাহ রুস্তম বগদাদীর মাজারের বগদাদ ছিলেন ধর্মপ্রচারক। হযরত শাহজালালের নেতৃত্বে যে ৩৬০ আউলিয়া ইসলাম প্রচারে এসেছিলেন এই বাংলায়, তাদেরই একজন ছিলেন তিনি। একটা মাসাঙের উপরে একটা দরবেশ থাকতো এরকম শোনা গেছে। সত্য মিথ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এই যে মসজিদটা যারা সৃষ্টি করেছেন, ওনারা এখান দিয়ে জাহাজ নিয়ে যাইতেছিলেন বাণিজ্য করার জন্য বা কোনো কাজের জন্য। তো হঠাৎ রাত্রে একটা আলো দেখতে পায়, এখানে একটা বাঁশের মাসাঙের উপরে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করতেছে। ঐতিহাসিক এই মসজিদ ও মাজার এখন অনেকটাই মলিন, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে।